অসংখ্য ব্যক্তি এরকম প্রশ্ন করে থাকেন যে আমরা সবে কদরে যে নামাজটা পড়বো, এই নামাজের নিয়ম কানুনটা কি, কিভাবে আমরা নামাজ পড়বো। অসংখ্য মানুষ নামাজ পড়ে আসছেন অথচ নামাজের নিয়ম কানুন জানেন না, এখনো আপনাদের মধ্যে সন্দেহ রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো নামাজের পদ্ধতি বলে গিয়েছেন, নামাজের নিয়ম কানুন বলে গিয়েছেন, সবকিছু স্পষ্ট। দেখতে হবে যে আল্লাহর নবী কিভাবে এই নামাজগুলো আদায় করতেন। দেখেন, সবে কদরের নামাজ বলেন বা কিয়ামুল লাইল বলেন, যতগুলো আপনি নামাজ বলেন, প্রত্যেকটা নামাজের নিয়ম আছে। আল্লাহ রাসূল বলছেন যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের যে নামাজগুলো মানুষেরা পড়বে দুই রাকাত করে। তাহলে এই বিষয়টা নিয়ে কোনো ইখতিলাফ বা কোনো মতানক্য নাই যে রাতের নফল নামাজগুলো হবে দুই রাকাত করে। এখন বিষয় হলো যে আপনি এটা পড়বেন কিভাবে, এটা পড়ার নিয়মটা কি। আমাদের সমাজে অনেক জায়গায় কিছু নামাজ শিক্ষার বই পাওয়া যায়, যে বইগুলোর মধ্যে লেখা থাকে যে সবে কদরের নামাজের নিয়ম এরকম, যে সূরা ফাতিহা পড়ার পরে সূরা কদর 10 বার 5 বার এভাবে পড়তে হবে। তো এই যে কথাগুলো থাকে লেখা, এগুলোর কোনো সঠিক প্রমাণ, কোনো দলিল, কোনো ভিত্তি নাই। এগুলো সম্পূর্ণ মানুষের মন গড়া এবং বানোয়াট। আপনাকে বলবো যে নফল যে নামাজগুলো আপনারা পড়বেন, তারপর একটা হাদিস আপনাদেরকে শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে একজন ব্যক্তি নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন এবং আল্লাহ নবী বললেন যে ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয় তুমি নামাজ পড়োনি। এই হাদিসটা অনেকে জানা থাকবে। তো এই ব্যক্তি প্রায় 3 বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, অতএব আপনি আমাকে নামাজ শিক্ষা দেন যে আমি কেমন করে নামাজ আদায় করব। তো আল্লাহ নবী বলছেন যে ইদা কুনতা ইলা সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াবে, ফাকাব্বার, তুমি তাকবীর দেবে। সূরা ফাতিহা পড়ার পরে কি করবা, সুম্মা আকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কুরআন হতে তোমার কাছে যেই অংশ সহজ মনে হয়, যেটা তোমার মুখস্থ, তোমার কাছে যেটা সাবলীল মনে হয়, যেটা তোমার কাছে খুবই সহজ, এরকম তুমি তেলাওয়াত করবা। এখন যেখানে আল্লাহ নবী বলছেন যে সূরা ফাতিহা পড়ার পরে নামাজে দাঁড়িয়ে কোরআনের যে অংশটা সহজ, যে অংশটা তোমার মুখস্থ রয়েছে, তুমি সেটা পড়বা। অথচ আমরা বলছি যে না, সবে কদরের নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়ার পরে সূরা কদর এতবার পড়তে হবে, অমুক সূরা এতবার পড়তে হবে। তখন যে মানুষগুলোর সূরা কদর জানা নাই, যার অমুক অমুক সূরা জানা নাই, এই সকল মানুষগুলো সবে কদরের নামাজ পড়া থেকে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তারা ত্যাগ করে। যার জন্য এক শ্রেণীর মানুষেরাই এর জন্য দায়ী, যারা মানুষকে ভুলভাল তথ্য, ভুলভাল ইনফরমেশন দিয়ে সবে কদরের মতো একটা ফজিলতপূর্ণ নামাজ পড়া থেকে মানুষকে দূরে করছেন বা বিতাড়িত করছেন। এই জন্য সঠিকটা প্রচার করা এবং সঠিকটা মানুষের কাছে পৌঁছানো, এটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি হলো যে রাতের নামাজ দুই রাকাত করে পড়তে হবে। হ্যাঁ, তবে একটা নিয়ম রয়েছে যে নফল নামাজগুলো, রাতের নামাজগুলো আপনাকে লম্বা করতে হবে, অর্থাৎ দীর্ঘ কিয়াম আপনি করবেন। তো এটা স্বাভাবিক যে দীর্ঘ কিয়াম করতে গেলে, লম্বা সময় নিয়ে দাঁড়াতে গেলে আপনাকে অবশ্যই অনেক সূরা বা বড় সূরা পড়তে হবে। তাহলে যেই সকল ব্যক্তিদের বড় সূরা মুখস্থ নাই, তারা কি এই পদ্ধতি থেকে তারা কি মাহরুম হয়ে যাবে? এমনটাও নয়। অসংখ্য হাদিস বিশারদগণ, বিদ্বানগণ বলেছেন যে সূরা ফাতিহা পড়ার পরে আপনার নামাজকে লম্বা করার উদ্দেশ্যে আপনি যেই সূরাগুলো আপনার মুখস্থ রয়েছে, একের পর একটা সূরা আপনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং একের পর একটা সূরা আপনি পড়বেন, একটা সূরা শেষ হয়ে গেলে বিসমিল্লাহ বলে আপনি আরেকটা সূরা পড়বেন। এতে করে কি হবে, আপনার নামাজের যে দাঁড়ানোর যে সময়টা, এটা অনেক লম্বা হবে। এতে করে আল্লাহ নবীর সুন্নাহ যে পদ্ধতি, এটা আপনার আদায় হয়ে যাবে। দ্বিতীয়ত বিষয় হলো, যখন আপনি রুকু করবেন, রুকুতে আমরা স্বাভাবিকভাবে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়ি, কেউ 5 বার পড়ি, কেউ 7 বার 9 বার এভাবে পড়ে থাকি, অর্থাৎ বেজোড়। আপনি যতটুকু সক্ষম হবেন আপনার রুকুটা লম্বা করার জন্য, আপনি অতিরিক্ত তাসবিহ পড়বেন এবং এটা বিজোড় তাসবিহ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আল্লাহ নবী রমজান মাসে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকে জানা নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই যে দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন।
তো অসংখ্য হাদিস বিশারদগণ বলছেন, যখন আপনি রুকুতে যাবেন সুবহানা রাব্বিল আযীম বলার পরে আপনি এই তাসবিহটা, এই দোয়াটা অনেকবার পড়তে থাকবেন। যখন আপনি সিজদায় যাবেন তখন পড়তে থাকবেন। যখন আপনি নামাজ থেকে অবসর নেবেন, যখন আপনি নামাজ শেষ, তখন এই দোয়াটা অতিরিক্ত পড়বেন। এইভাবে আপনাকে শবে কদরের রাত্রিতে নামাজগুলো পড়তে হবে। অবশ্যই বলা বাহুল্য এবং গুরুত্বপূর্ণ একটা কথা যে শবে কদরের নামাজের পদ্ধতি নিয়ে যতগুলো মানুষ ফেক ভিডিও বানায় অথবা অনেক রকম দলিল দেয়, যেগুলো দলিল থাকে না, অনেক রকম কথাবার্তা বলে, তো এগুলো হচ্ছে ভিত্তিহীন। অবশ্যই এগুলোর দিকে আপনারা কান দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী আপনারা নামাজ পড়বেন। এই নামাজ পড়ার পরে কিছুক্ষণ আপনারা ঘুমাবেন, আপনারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এইভাবে আপনারা কি করবেন? শবে কদরে নামাজগুলো পালন করবেন।